নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 315 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দুয়ের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথমে হচ্ছে মূলমন্ত্রকারী ড্যাশের উপর দিয়ে প্রসারিত হয়েছে, অপশান সিতে লন্ডন। 2 নম্বরে যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো, অপশান ডিতে মহাবৃত্ত। 3 নম্বরে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করেছে ড্যাশের উপর দিয়ে, অপশান ডিতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 4 নম্বরে স্টেশনের ঘড়িতে 21টা 30 আওয়ার মানে সাধারণ ঘড়িতে কটা বাজবে, অপশান ডিতে রাত 9টা 30 মিনিট। 5 নম্বরে বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্র দিয়ে, অপশান সিতে অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। 6 নম্বরে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে ড্যাশ ভাগে ভাগ করা হয়, অপশান এতে 3টি ভাগে ভাগ করা হয়। 7 নম্বরে একটি বায়ু দূষণ সৃষ্টিকারী গ্যাস হল, অপশান সিতে কার্বন সিও। 8 নম্বরে ধরিত্রী দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়, অপশান এতে 22শে এপ্রিল। 9 নম্বরে শব্দের তীব্রতা মাপার একক কি, অপশান সিতে ডেসিবেল। 10 নম্বরে ভারত এশিয়া মহাদেশের ড্যাশ দিকে অবস্থিত, অপশান সিতে দক্ষিণ দিকে অবস্থিত। 11 নম্বরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হল, অপশান ডিতে গোদাবরী। 12 নম্বরে পশ্চিমী ঝঞ্ঝা হয়, অপশান এতে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে। 13 নম্বরে মাটি সংরক্ষণের জন্য প্রয়োজন, গাছ কাটা বন্ধ করা, অপশান বির উত্তরে ঠিক। 14 নম্বরে পার্বত্য অঞ্চলে চা চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযুক্ত, অপশান ডিতে হিউমাসযুক্ত দোআঁশ মাটি। 15 নম্বরে ড্যাশ চাষে খুব কম জলের প্রয়োজন হয়, অপশান এতে ধান। 16 নম্বরে গুরু নানক জয়ন্তী ড্যাশ সম্প্রদায়ের উৎসব, অপশান সিতে শিখ। 17 নম্বরে ষোড়শ শতাব্দীতে কোন ভূগোলবিদ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, অপশান বিতে মার্কেটর। 18 নম্বরে সকালে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে তোমার বাম হাত কোন দিকে নির্দেশ করবে, অপশান এতে উত্তর দিকে নির্দেশ করবে। এরপরে রয়েছে 3 এতে শূন্যস্থান পূরণ করো। একে দাগে ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব। 2 নম্বরে নিরক্ষরেখা মান ড্যাশ 0°। 3 সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সঙ্গে যে কোণ তৈরি করে সেটাই হলো ড্যাশ সূর্যরশ্মির পতন কোণ। বিদ দাগে সত্য অথবা মিথ্যা লেখ। 1 নম্বরে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম রেনমিটার, ভুল, এটা রেন গজ হবে, মিথ্যা হবে। 2 নম্বরে 1911 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, সত্য। 3 নম্বরে মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, সত্য। ডি দাগে 1টি 2টি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে সবুজ বিপ্লব কি, উত্তরটি লক্ষ্য করো। সবুজ বিপ্লব কি, এখান থেকে শুরু করে এতটা লিখবে। সবুজ বিপ্লব কাকে বলে? রায়ার মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, 321 নম্বর পেজে রয়েছে। 2 নম্বরে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর প্রধান ভাষা কি, ভিল। 3 নম্বরে আচ্ছা উত্তরটি ভিলি হবে, ওদের ভিলদের ভিলি ভাষা, একটু ঠিক করে নাও তোমরা। তারপরে রয়েছে 3 নম্বরে মানচিত্র স্কেল কি, উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এটাও রায়ার মার্টিন সহায়ক বইয়ের 351 নম্বর পেজ থেকে দেখালাম। এই মুহূর্তে পাঠ্য বইটা আমার কাছে নেই, এই জন্য পাঠ্য বই থেকে দেখাতে পারলাম না। তো পাঠ্য বইয়ের পেজ নাম্বার দিয়ে দিচ্ছি, 106 নম্বর পেজে রয়েছে, তোমরা দেখে নেবে।
4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে হচ্ছে বিষুবরেখা কি, এটির একটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 7 78 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন সহায়কবইয়ের যে বিষুবরেখা কাকে বলে লক্ষ্য করো। বিষুবরেখা কাকে বলে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, আর তার বৈশিষ্ট্যতে শুধু লিখবে বিষুবরেখার মান 0 ডিগ্রি, এর একটা বৈশিষ্ট্য। বা বিষুবরেখা দীর্ঘতম অক্ষরেখাও বলতে পারো, বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। এই যে নতুন নিয়ন্ত্রণ উপায়গুলি লক্ষ্য করো। আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাবো, তার মধ্যে তোমরা 2টো লিখে নেবে। দেখে নাও তোমরা, এত পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বর, লু ও আঁধি কি। আচ্ছা, লু ও আঁধি কি তোমরা শুধু সংখ্যাটা দেবে। এই যে লু কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর আঁধি কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে। বৈশিষ্ট্যগুলো দেওয়া দরকার, যেহেতু 2 মার্কের, এই জন্য বলছি। 4 নম্বরে রয়েছে মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো, এই যে দেখে নাও পরপর। 6টা বৈশিষ্ট্য দেখলাম, তার মধ্যে যে কোনো 2টি লিখে নেবে তোমরা। 5 দাগে আদিবাসী কারা। লক্ষ্য করো আদিবাসী কারা, এই যে আদিবাসী কারা। উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি? গোন্ড। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে এবং এর অর্থ কি। 350 রয়েছে রায়ান মার্টিন সহায়কবইয়ের 350 নম্বর পেজে রয়েছে, উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। কার্টোগ্রাফি কি না, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলে? কার্টোগ্রাফি বলে। এরপরে রয়েছে 2 নম্বর, গ্লোব ও মানচিত্রের পার্থক্য লেখো। লক্ষ্য করো গ্লোব এবং মানচিত্রের পার্থক্য। এই যে লক্ষ্য করো, গ্লোব আর মানচিত্রের পার্থক্য দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে গ্লোব আর মানচিত্রের পার্থক্য, আর এর পাশে রয়েছে লক্ষ্য করো, এই যে মোট 5টি পার্থক্য দেখালাম রায়ান মার্টিনের সহায়কবই থেকে। পরের প্রশ্ন 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস কি। পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাব কি। পেজ নম্বর 201 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো গ্রিন হাউস কি এবং গ্রিন হাউসের প্রভাব কি। এই যে লক্ষ্য করো, এই যে এখান থেকে গ্রিন হাউস কি লিখবে, এখান থেকে এত পর্যন্ত, আর গ্রিন হাউস প্রভাব হচ্ছে এখান থেকে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য। এই মোট 4টি পার্থক্য দেখালাম তোমাদের সামনে। 5 দাগে রয়েছে পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে কমতে থাকে, কারণ ব্যাখ্যা করো। এই যে উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য তোমাদের এই যে রায়ান মার্টিনের সহায়কবই থেকে দেখালাম, মোট 5টি পার্থক্য দেখালাম। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। পরের প্রশ্ন রয়েছে বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো। এই যে উত্তরটি লক্ষ্য করো, বায়ুর আর্দ্রতা কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে বায়ুর আর্দ্রতা কাকে বলে। এরপরে রয়েছে অ্যালবেডো কি।
লক্ষ্য করো অ্যালবেডো কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়কবিতে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 2 দাগে ভারতের যে কোনো 2 প্রকার মাটির বর্ণনা দাও। এই যে ভারতের 2 প্রকার মাটির বর্ণনা, এই যে পল্লী মাটি বলবে, এখান থেকে লিখবে। পরপর দেখে নাও বৈশিষ্ট্য, কৃষিকাজের প্রভাব। এরপর সম্ভবত কালো মাটি দেখাচ্ছে তোমাদের। এই যে কালো মাটি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 দাগে ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন। যে ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন, তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের রায়ান মার্টিনের সহায়কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন লক্ষ্য করো, ঝুম চাষ কি এবং এর উপকারিতা বা অপকারিতা সম্বন্ধে লেখো। আচ্ছা, ঝুম চাষ কি, এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা, ঝুম চাষের সমস্যা অর্থাৎ অপকারিতা এখান থেকে এতটা লিখবে, বুঝতে পেরেছ। বা ঝুম চাষের কী কী পরিবেশের উপর কী কী ক্ষতি হয়, এই যে এখান থেকে আবার দিয়েছি, এখান থেকে পরপর লিখতে পারো, এত পর্যন্ত লিখতে পারো, বুঝতে পেরেছ। চারের দাগে রয়েছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যাবে, কী কী। আচ্ছা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপে মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পাঠ প্রশ্ন রয়েছে, মৌসুমী বিস্ফোরণ কি। উত্তরটি লক্ষ্য করো, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।